বন্দেগীতে মগ্ন থাকে। তাই বিশেষভাবে বিশ্বনাথ প্রেস ক্লাব এমন একটি প্রেস ক্লাব যেখানে মানুষ কলামিস্ট বা সাংবাদিকতায় সত্য উদ্ঘাটনের মাধ্যমে তাদের সুনামকে ওনারা চায় অর্জন করার জন্য। তাই বিশেষভাবে আমি সাংবাদিক ভাইদেরকে আহ্বান করব যে সাংবাদিক এবং প্রিন্ট মিডিয়া যারা রয়েছেন ওনাদেরকেই অনেক সময় ঊর্ধ্বতন কর্তৃপক্ষ প্রশাসন সহ অনেকেই ওনাদের সাথে সাক্ষাৎ করা কথা বলার সুযোগ করে দেন। তবে আপনি সততার সহিত আপনার দায়িত্ব কর্তব্যকে আপনি পালন করতে হবে। আপনি যদি আপনার সততার মধ্যে বেঁচে না থাকুন, কর্তব্যকে কাজে না লাগান, তাহলে দেখবেন আপনি আলোচিত সমালোচিত একজন ব্যক্তি হবেন। সেই দিক দিয়ে না গিয়ে সর্বদা সজাগ থাকবেন, সচেতন থাকবেন যে সত্যকে যেন উদ্ঘাটন করা যায়। অনেক সাংবাদিক ভাইদের সাথে অনেক পরিচয় সুসম্পর্ক রয়েছে। ওনাদের অনেক সময় বিভিন্ন পেপার পত্রিকায় দেখতে পাই, যখন আমরা পেপার পত্রিকা হাতে নেই দেখি ওনারা অনেক সময় অনেক বিভ্রান্তিমূলক কথাগুলা বলেন। গ্রামে গঞ্জে তৃণমূল পর্যায়ে স্বাভাবিক জিনিস তার মাধ্যমে গিয়ে ওনারা ঢুকে পড়েন, ঢুকার চেষ্টা করেন, সত্য মিথ্যা যাচাই না করে একজনের এক কর্তব্য নিয়ে প্রিন্ট মিডিয়ার মধ্যে এসে কথা বলেন, পেপার পত্রিকায় লিখেন। এই দিক দিয়ে আপনাদের প্রতি আমার আহ্বান থাকবে, সেই দিক দিয়ে আপনারা সব সময় সচেতন থাকবেন। কলামিস্ট এমন এক ব্যক্তি যার দরজা প্রশাসন, ঊর্ধ্বতন মন্ত্রী পরিষদ সব জায়গায় উন্মুক্ত থাকে। কিন্তু কেন মুক্ত থাকে? ওনাদের একটি সম্মান আলাদাভাবে রয়েছে। তবে আপনি আপনার সম্মানকে ধরে রাখতে হবে। আপনার ব্যক্তিগত পরিচয়, আপনি একটি প্রেস ক্লাবের সদস্য বা কর্মকর্তা বা দায়িত্বশীল একজন সাংবাদিক, আপনি আপনার সুনামের সাথে আপনার সম্মানকে চায়। এখানে আপনারা অনেক বাইরের মূল্যবান কথাগুলো আপনারা মনোযোগ দিয়ে শুনেছেন। তাই আমি আপনাদের সুস্বাস্থ্য কামনা করি। সাংবাদিকতা করতে গিয়ে হয়তো ভেদাভেদ সৃষ্টি হতে পারে, সেখানে আপনি কখনো পিছিয়ে পড়বেন না। আপনি আপনার দুর্বলতার সুযোগ খুঁজে নেবেন না। আপনি সবসময় সামনের দিকে ধৈর্য সহিত এগিয়ে যাবেন। আপনাকে সাহায্য সহযোগিতা করা একমাত্র মালিক আল্লাহ পাক রব্বুল আলামিন। উনি যদি নির্ধারণ করে রাখেন যে আপনাকে সম্মান দেওয়া একটি মূল্যবান চেয়ারে যোগ্য ব্যক্তি হিসাবে বসানো, কেউ কোনোদিন ক্ষমতা নেই সেই চেয়ার থেকে আপনাকে সরানো। তাই সেই দিক দিয়েও সচেতন থাকবেন। বিশেষভাবে সমাজকে নিয়ে চলার চেষ্টা করবেন। সমাজকে কখনো হাতিয়ার হিসাবে ব্যবহার করার চেষ্টা করবেন। আমার জানা মতে, দেখা মতে অনেক সাংবাদিকরা রয়েছেন থানায়, প্রশাসনে, বিভিন্ন জায়গায় দপ্তরে গিয়ে অনেক সময় বিভিন্ন কথাগুলি লিখতে চান। তাই বিশেষভাবে বর্তমান প্রজন্মে দেশ যেইভাবে পরিবর্তন হয়েছে, ছাত্র জনতা
দেশকে পরিবর্তন করেছে। সাংবাদিকরা ছিল এক না এক তন্ত্রের অধীনে বন্দী, কথা বলার অধিকার ছিল না সাংবাদিক ভাইদের। ওনারা যদি সত্য উদ্ঘাটন করেন তাহলে ওনাদের সামনে চলে আসতো বিপদ। সেই দিক দিয়ে আপনারা কখনো সত্যের পথে পাড়ি দিতে গিয়ে আপনারা ভয় পাবেন না, পিছপাও হবেন না, সেটাই আমার অনুরোধ। আর সেই দিক দিয়ে প্রশাসনিক দিক দিয়েও আপনারা এই যে অনেক সময় সাংবাদিক ভাইদের অনেক কিছু দেখি, নিজের সর্বাঙ্গীন কামনা করি, তার পাশাপাশি ওনারাও যেন সব সময় আপনাদের প্রতি ওনাদের সহযোগিতার হাত প্রসারিত রাখেন। আর আজকে প্রেস ক্লাবের প্রিন্ট মিডিয়ার ভাইদেরকে সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করে জার্সি উন্মোচন ঘোষণা করলাম। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।